যে কোনো আইসিসি টুর্নামেন্টের এই নিয়মটা আগে থেকে ছিল, এখনও আছে, হয়তো পরবর্তীকালে থাকবে বা নাও থাকতে পারে। আইসিসি এটাকে চেঞ্জ করে অন্য কোনো নিয়ম নিয়েও আসতে পারে। একজন প্লেয়ার সে যে কোনো টুর্নামেন্টের প্রথম থেকে নিজেকে প্রমাণ করেছে, নিজের জায়গা দৃঢ়ভাবে সুরক্ষিত করে খেলে গেছে। ঠিক ফাইনালের আগে বা সেমিফাইনালের আগে যখন চোট পায়, যখন রিপ্লেসমেন্ট হয়, ওর জায়গায় অন্য কোনো প্লেয়ারকে নেওয়া হয়, তখন ওই প্লেয়ার ওই আইসিসি ইভেন্টের সঙ্গে জড়িত যে সমস্ত ট্রফিগুলো থাকে, উইনার্সের ট্রফি, সেগুলো পায় না। আমি ঠিকই শুনেছো, আমি বলছি প্রতিকা রাওয়ালের কথা। প্রতিকা রাওয়াল ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের একজন প্লেয়ার, যে প্রথম থেকেই নিজেকে প্রমাণ করতে 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 সেমিফাইনালের আগের স্টেজ পর্যন্ত এসেছিল। সেমিফাইনালের আগের স্টেজে এসে বাংলাদেশের সঙ্গে চোট পায় পায়ে। তারপরে ও রিপ্লেসমেন্ট হিসাবে শেফালি বর্মা আসে ইন্ডিয়ার টিমে। যথারীতি ইন্ডিয়ার টিম ভালোও করেছে, ইন্ডিয়ার টিম জিতেছে, কিন্তু প্রতিকা রাওয়াত উইনিং ওই মেডেলটা পায়নি। ওর জীবনের মনে হয় সবথেকে বড় দুঃখ থেকে যাবে ওটা নিয়ে, যে আমি একটা ম্যাচ, একটা দলকে এই পর্যায়ে নিয়ে আসার পরেও আমার কাছে কোনো স্মৃতি থাকলো না। কিন্তু ওটা ভুল কথা। মানুষের মনে কিন্তু ওই স্মৃতিটা থেকে যাবে যে প্রতিকা রাওয়াত ওই ওয়ার্ল্ড কাপে কতটা নিজেকে মানে নিবেশ করেছিল ওয়ার্ল্ড কাপটা জেতার পেছনে। মেডেলটাই মেন নয়, মেডেল তো সবাই জেতে, কিন্তু ওই জায়গায় ওই পারফরমেন্স করে ইন্ডিয়ার টিমকে নিয়ে আসা, এটা একটা গর্বের ব্যাপার। তারপরে ওয়ার্ল্ড কাপ জেতার পরে হারমিনপ্রীত কর এবং ইন্ডিয়ার পুরো টিম প্রতিকা রাওয়াতকে নিয়ে যেভাবে সেলিব্রেশন করেছে, এটা তো বলাই জাস্ট ইমাজিনের বাইরে, যে এইরকম একজন প্লেয়ারকে নিয়ে এইভাবে ওর স্মৃতিটাকে আরও দৃঢ় করার জন্য যেভাবে ইন্ডিয়ার টিম প্রতিকা রাওয়াতকে নিয়ে সেলিব্রেশন করেছে পুরো মাঠ জুড়ে। থ্যাংক ইউ এবং কংগ্রাচুলেশন। পরবর্তী ম্যাচের জন্য সুস্থ হয়ে অবশ্যই ফিরবে ইন্ডিয়ার টিমে, এবং ইন্ডিয়ার টিমকে ওয়ার্ল্ড কাপ পাইয়ে দেওয়ার জন্য এতটা পরিমাণে পরিশ্রম এবং ভালো পারফরমেন্সের জন্য। তোমাদের কি মনে হয়?